ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে ডোরা কেক। এই কেকটি কিন্তু সকলের প্রিয়, ছোট বড় সবাই, কারণ এই কেকটি খেতে এত বেশি মজা। এটা আবার কিন্তু আমি ব্যানানা দিয়ে তৈরি করেছি। একদম ইজিভাবে দেখানোর চেষ্টা করব, ফুল ভিডিওটি দেখতে থাকুন। দেখা শুরু করার আগে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো প্রথমে একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি দুটো কলা নিয়েছি। কলাগুলো একটু সাইজে ছোট হওয়াতে পরে আমি ভাবলাম যে না, আরও একটা কলা দিয়ে দিই। তো দিয়ে দিলাম আরও একটি কলা। এই কলাগুলো কিন্তু যত বেশি পাকবে ততই বেশি ভালো। তারপরে এখানে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এখানে আমি মেজারমেন্ট কাপটা ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম আমি লবণ সামান্য পরিমাণে, দিয়ে একটা বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিচ্ছি। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, যেহেতু আমার কাছে বিটার মেশিন আছে তাই ওটা দিয়ে করে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দেব তেল। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, রেগুলার রান্নার তেল। চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন। বাটার দিলে তো এটার গ্রান এবং স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এই মুহূর্তে হাতের কাছে আমার নাই, সেই জন্য তেল দিয়েছি। আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, যাতে একটু গ্রানটা ভালো আসে। থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। আর এখন আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়ে নিলাম। এটাকে আমি আটা দিয়ে তৈরি করব। 1 কাপ পরিমাণ আটা দিয়েছি, সামান্য কিছু পরিমাণ আমি সোডা দিয়েছি, মানে 2 চিমটি পরিমাণ। তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চা চামচ, বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ। বাস হয়ে গিয়েছে। এই শুকনো উপকরণগুলো এখন আমি চেলে দিচ্ছি, কারণ এখানে যদি বাড়তি কোনো কিছু থাকে ওগুলো যেন চলে যায়, ময়লাগুলা। এখন আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমি যেভাবে কেক তৈরি করা দেখাই, আপনারা কিন্তু একদম চোখ বন্ধ করে তৈরি করে নিতে পারবেন আমার মতো। যারা কোনোদিনও কেক তৈরি করতে পারেনি তারাও কিন্তু পেরে যাবেন আমার এই ভিডিওগুলো দেখে। সবসময় আমি একদম ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করি। তো অবশ্যই জানাবেন কি আপনারা আমার ভিডিওগুলো দেখে কতটা উপকৃত হয়েছেন। এখন কিছুটা ব্যাটার আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখন এটার সাথে আমি কোকো পাউডার মিক্স করলাম, 2 টেবিল চামচের মতো দিয়েছি। আর এটাকে এখন ছেলে নিচ্ছি। যেহেতু ডোরা কেক সেজন্য 2টা ফ্লেভারে লাগবে আমার। তো এই চকলেটটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি কেকটাকে বসানোর জন্য একটা মোল নিয়েছি। চাইলে আপনারা টিফিন ক্যারিয়ারের বাটিও ইউজ করতে পারেন বা কোনো ধরনের স্টিলের বাটি ইউজ করতে পারেন। এখানে একটা আমি খাতার পেজ দিয়েছি, তারপর উপর থেকে কিছুটা অয়েল ব্রাশ করে দিয়েছি। আর এখন আমি এখানে প্রথমে সাদাটা দিয়ে দিচ্ছি, ভ্যানিলাটা ব্যাটার। এটা দিয়ে পরে আমি এটার উপরে দেব চকলেট ব্যাটার। কেউ যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যাবেন, কারণ নতুন নতুন আরও রেসিপি আপনাদের জন্য আমি তৈরি করে প্রতিদিনই আমি আপলোড করে থাকি। হয়তোবা আমার এই রেসিপিগুলোর মধ্যে আপনার অজানা কোনো রেসিপিও পেয়ে যেতে পারেন, সেজন্য আমার এই চ্যানেলের পাশে থেকে যান। আর এখন আমি চকলেটের ব্যাটারটা উপর থেকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা ব্যাটার আমি এইভাবে দিয়ে পরে এটা ডিজাইন করে দিচ্ছি। এই যে একটা শলা অথবা চামচ দিয়ে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে দেবেন। এটা হয়ে যাওয়ার পরে এত সুন্দর ডিজাইন হয়, মনে হয় যে এটা কোনো মেশিন দিয়ে তৈরি করা ডিজাইন। তো এইভাবে করে দিয়ে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। সবসময় আমি চুলায় কেক তৈরি করি, কারণ ওভেনে থেকেও আমার চুলার কেকটা বেশি ভালো লাগে। একটা স্ট্যান্ড দিয়ে এখন আমি কেকটাকে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব, যাতে কোনো ধরনের ছিদ্র না থাকে। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে। এইভাবে 20 থেকে 25 মিনিটের জন্য চুলায় রাখবো, তাহলে খুব ভালো সুন্দরভাবে কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে। সময়ের থেকে যদি চুলায় বেশি থেকে যায় কেকটা, তাহলে কিন্তু কেকটা বেশি ড্রাই হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে 25 মিনিট পর চেক করলাম, যখন এটা উপর দিয়ে ফেটে আসছে আমার কাছে মনে হয়েছে এটা হয়ে গিয়েছে। আর যখনই চেক করলাম দেখি যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু আমার কেকটি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে সাথে সাথে নামিয়ে নিয়েছি। আর এটাকে এখন একটা ছুরির সাহায্যে আলাদা করে নিচ্ছি। যেহেতু এটা আমরা নাস্তা করার জন্য তৈরি করেছি, নাস্তার টাইমে আর কি,
আর এখনই আমরা গরম গরম খেয়ে নেব। মাশাআল্লাহ এত মজা হয়েছে আর এতটা সফট, একদম বলে বোঝানো যাবে না। যখন আপনার বাসায় তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এটা কতটা মজার একটি কেক হয়েছে। এই যে ফাইনাল লুক, দেখতে কিন্তু অনেক সুন্দর, একদম ডোরা কেক। এখন আমি মোটা মোটা সাইজ করে এটাকে কেটে নিচ্ছি। 8 থেকে 9 পিস হয়েছে আমার এটা। যখন আমি পিসগুলোকে আরেকটু ছোটো করব তখন কিন্তু 13 থেকে 14 পিস হয়। এই যে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আমার কাছে মাশাআল্লাহ বেশ ভালো লেগেছে, শুধু আমার কাছে না, আমার ফ্যামিলির কাছেও।